এই জোট বিষয়টা আমার কাছে খুব জটিল লাগে আসলে রহিন হোসেন প্রিন্স। আমি একটু আপনার কাছে শুনবো, কারণ এই একই কথা অনেকবারই আমরা শুনেছি যে হচ্ছে প্রয়োজনের জোট, নির্বাচনের জোট, হ্যাঁ, এবং আদর্শের জোট না, যখন প্রয়োজন হবে সরে যাব। কিন্তু আসলে জোটগুলো কি দেয়? যার সাথে জোট হয় তাদের জন্য কি লাভ হয়, যারা জোটে যায় তাদের জন্য কি লাভ হয়, কি ক্ষতি হয়, সেই বিষয়টা একটু আপনি বলবেন। এবং তারপর আমি আপনার কাছে শুনতে চাই যে এই যে সংবিধান নিয়ে এখনও আলাপ হচ্ছে, সংস্কার নিয়ে আলাপ হচ্ছে, কীভাবে দেখছেন আপনি? না, ছোট ছোট করে বললে আমি, তবে কথার শুরুতে একটু বিশেষভাবে আজকের এই দিনে ২৪-এর গণ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তার মধ্যে আজকের এই দিনে মাহমুদুল হাসান রিজভী আমাদের ছাত্র ইউনিয়নের মহানগর কমিটির নেতা ছিলেন। তিনি উত্তরায় গুলিবিদ্ধ হন এবং আমার দুঃখটা হচ্ছে মারা যাওয়ার পরে তার লাশটা এই দিকে আনতে পারি নাই। তাকে পুলিশ পাহারায় অন্যদিকে নিয়ে যাওয়া হয় তার বাড়িতে। আমি সে সহ সবাইকেই বিশেষভাবে স্মরণ করছি। সবার কথা কিন্তু আজকের এই দিনটি বিশেষভাবে রিজভী এই কারণে আমার সংগঠনেরই একজন, এই কারণে হয়তো বললাম, আরো অনেকেই তো বটেই, আমরা জানি, ওভারঅল সেটা আমরা প্রতিদিনই বলছি। যাই হোক, এটা বিষয়টা হলো। এবার আমি সরাসরি আপনার এই কথায় চলে আসি, কারণ আলোচনা আমি বলবো উপভোগী করছিলাম। প্রথম কথা খুব ছোট করে বললে যে আসলে আপনি কথা তুলেছেন, আমি জানি না কথাটাকে কেমন বলা হবে, আমি হয়তো এইভাবে কখনো বলেছি কিনা জানি না। আপনার কথার উত্তরটা বলছি, আসলেই জোট জটিল। আপনি জটিলতার কথা বললেন, এটা একটা ১ নম্বর কথা। ২ নম্বর কথা, কিন্তু আবার এটাকে আমি সহজভাবে ভাবা যেতে পারে। সেটা হচ্ছে কেন, আমার খুব সহজ কথা, কারণ আমরাও তো জোট পলিটিক্স করছি, জোট ভাঙা গড়া হয়েছে, আবার এখনো জোট করতেছি, এইটাকে আরো বড় করতে চাই। আমি লেফটদের কথা, কমিউনিস্ট পার্টি সহ বলতেছি। কিন্তু হয়টা কি, যদি আমরা জোটের ২-৩ ধরনের থাকে, একটা থাকে যে একেবারে আদর্শ ভিত্তিক জোট, দলের বাইরে আমরা কতগুলো একটা লক্ষ্য অর্জন করব, তার জন্য একটা জোট। আরেকটা থাকে কর্মসূচি ভিত্তিক জোট, কতগুলো কর্মসূচি বাস্তবায়ন করব। আরেকটা থাকে ইলেকট্রাল জোট। এর বাইরেও থাকে যে ঠিক আছে ইমিডিয়েট, এখন রাজপথে বা কোনো একটা ঘটনা ঘটেছে, ইমিডিয়েট ২-১টা ইস্যুর জোট। সুতরাং এই জায়গাগুলো যদি আমরা বিবেচনাগুলো করি, তাহলে দেখবেন যারা জোট করে, অবশ্যই রাজনীতি তো আমার তো স্বার্থ আছে, মানে আমি যে লক্ষ্য অর্জন করি ওটাই আমার স্বার্থ। তা সেই স্বার্থ হাসিলের জন্যই কিন্তু আমি জোট করি। আমি মনে করি সব দলই তাই, সব দলই কিন্তু সেইটা করে। বড় দলও ছোটদের তাই নাই, ছোট দলও বড়দের কাছে কিন্তু ওই লক্ষ্য দিকে যায়। এখন সেই জায়গায় হয় কি, আমার ধারণা মানুষের মধ্যে একটা পারসেপশন দাঁড়ায় গেছে যে একেবারে তুমি তো মিয়া পিওর লোক, পিওর দিকে আগায় যাবা। সেইটা রাজনীতিতে ওই জায়গাটা হয় না। একমাত্র হবে আপনি যদি নীতিনিষ্ঠ আদর্শিক অবস্থান ঠিক রেখে এবং ক্ষমতাটাকে মুখ্য না করে, যে আমি যেন ক্ষমতায় যাব, এমপি হব, মন্ত্রী হব, ওইটাকে বাদ দিয়ে যদি করতে পারেন, তাহলে জনগণের কাছে কিছুটা নীতিনিষ্ঠ অবস্থান দেখাতে পারেন। এটা হচ্ছে আমার কংক্রিট কথা। আরেকটা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে দেখবেন যে অনেক দিন ধরে, ঠিক এই সময় না, অনেক দিন ধরে একটা জোট পলিটিক্স চলতেছে। কে কত লোক নিজেদের পক্ষে দেখানোর চেষ্টা করে, দলের লোক কম থাকলেও তা একজন থাকলেও তাকে নিয়ে সংখ্যা, এই সংখ্যা এখন না। এরশাদ আমলে আপনি দেখেছেন না, বিরোধী দলের সে কত মনে আছে, ৮০টার উপরে সংগঠনের যে রব ভাই যে বিরোধী দল নিয়ে করলে 71 দল, চিন্তা করতে পারেন। মানে বলছি এটা নানাভাবে, ওইটা মানুষের কাছে, মানুষ তো বুঝবে না, আরে এত দল, আজও নাম খুঁজেও পাওয়া যাবে না, অন্য জিনিস, সেগুলো হয়। সুতরাং জোটের এই জায়গায় থাকে। কিন্তু আমি মনে করি মানুষ যদি, যে দলের যে রাজনীতি, এইখানে গুপ্ত সুপ্ত শব্দটা আসছে বলে বলি, কিন্তু রাজনীতির আদর্শের ক্ষেত্রে তো গুপ্ত সুপ্ত থাকা উচিত না। যার যে পলিটিক্স, সে কথা বলুক, কেন জোট করছে সে বলুক, জনগণ ডিসাইড করবে। সেই জায়গায় আমি মনে করি ছেড়ে দেওয়া উচিত। তাহলে কোনো সংকট আপনি কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন না যে আমি তোমায় এই কারণে জোট করছি।